সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে অন্তত ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী অনুষ্ঠানস্থলের চেয়ার টেবিল ভাঙচুর শুরু করেন। এ সময় যমুনা টিভির চিত্র সাংবাদিক রকি হোসেন ভিডিও ধারণ করতে গেলে কয়েকজন দৌড়ে এসে মারধর শুরু করেন। পেশাগত দায়িত্ব পালনের সময় বিএনপির একাংশ নেতাকর্মীদের হামলায় আহত হয়েছেন অন্তত ১২ জন। শনিবার দুপুর ২টার দিকে গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের চেরাগালি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। চেরাগালি মোড় এলাকায় এক মতবিনিময় সভার আয়োজন করে স্থানীয় বিএনপি। তারা জানায় দুপুর ১:৩০টার দিকে মতবিনিময় সভা শেষে কাপাসিয়া থেকে ২০ থেকে ২৫টি মোটরসাইকেল যোগে একটি দল গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানের নামে স্লোগান দিতে দিতে ঘটনাস্থলে আসেন এবং সভাস্থলে ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে একটি কক্ষে বসে থাকা সাংবাদিকদের উপরে চড়াও হয় এবং হামলা চালায়। এ সময় রকি হোসেন তার ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করতে গেলে তাকে ধরে নিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করতে থাকে বিএনপির নেতাকর্মীরা। মারধরের পাশাপাশি হামলাকারীরা যমুনা টিভির ক্যামেরা, মাইক্রোফোন, আইডি কার্ড, লাইভ ডিভাইস ও ল্যাপটপ নিয়ে যায়। পরে অন্য সাংবাদিকরা রকিকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এ ব্যাপারে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান জানান, কারা হামলা করেছে বিষয়টি তিনি জানেন না। যারা ওই সভার আয়োজন করেছিলেন এ ঘটনার জন্য তাদেরকেই এই দায়-দায়িত্ব নিতে হবে। আমাদের কাপাসিয়া উপজেলা বিএনপি যে নতুন আহ্বায়ক কমিটি হবে সেটা একটা মত বিনিময় সভা চলমান, প্রায় এখন শেষ হলো, এবং আমাদের সারা কাপাসিয়া উপজেলা অঙ্গ ও সহযোগী সংগঠন সারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতৃবৃন্দ বাইরে উৎসুক আমাদের নেতাকর্মীরা, কারণ মত বিনিময় সভাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা। আর কাপাসিয়া উপজেলা বিএনপি সকল নেতৃবৃন্দ এই সভায় আমরা সবার শেষের দিকে শুনলাম এরকম একটি বিক্ষিপ্ত ঘটনা যে কিছু সাংবাদিক অন্য একটা সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছে। আমি এটা শোনা মাত্রই আমি শুনলাম, আমরা খবর নিচ্ছি এবং এখানে যারা দোষী, যদি বিএনপি অঙ্গ সমিতির সঙ্গে কেউ দোষী হয়ে থাকে তাদের তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা প্রশাসনকেও বলবো যেখানে দোষীদের চিহ্নিত করে বের করতে, কারণ এই আপনার মত প্রকাশের স্বাধীনতা সকলের আছে, সেক্ষেত্রে সেটা বাধা দেওয়ার জন্য যারা দায়ী হবে তাদের সকলকেই আপনার শাস্তির আইনের আওতায় আনতে হবে। এটা হলো আমার অবস্থান। এই ঘটনার সাথে যে দলীয় পরিচয় জড়িত হোক, কিন্তু অনুসারী বলতে ভাই আপনি কি বলেছেন জানি না, দলীয় পদবি যদি কারো থেকে থাকে, এরকম কেউ যদি থাকে দোষী, তদন্তে আপনার যদি সেটা দেখা যায় যে পাওয়া যাচ্ছে, অবশ্যই তাদের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে কারো অনুসারী না, বিএনপি সবাই আমরা হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের, দেশটিতে বেগম খালেদা জিয়ার অনুসারী, শহীদ জিয়া রহমানের অনুসারী। ভাই এখানে আমার অনুসারী অমুক ভাইয়ের অনুসারী সুযোগ নাই। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন। সেই সাথে হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনগুলো। মাহমুদুল হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।